কেটে আগে মশলাটাকে খেয়ে নিচ্ছে। ও এক হাতে জানে যে বাবা এক হাতে স্টিয়ারিং ঘোরায়, এক হাতে এ করে। আস্তে আস্তে চালাও, কি আর করে দেবে এত জোরে বৃষ্টি হচ্ছে। ভেরি গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে সকালবেলা একদম রান্নাঘর থেকে গুড মর্নিং করছি। তার কারণ হচ্ছে ছেলের জন্য এই যে ভাত বসাচ্ছি। এখন বাজে 9টা, আমরা মোটামুটি 11টা নাগাদ এখান থেকে বেরোবো। তাই ওকে আজকে ব্রেকফাস্টের জায়গায় ভাতই খাইয়ে দেবো। এখানে কি আজকে বাড়ি যাচ্ছি, তোমাদেরকে বলেইছিলাম বাড়ি যাব। আর আমরা মাদ্রাসাতে খাবো। তো মাদ্রাসাতে যখন খাবো তখন যদি ওর মানে তখন ওকে একটুখানি ওখান থেকে একটু খাইয়ে দেবো। আর এমনি একটুখানি বিস্কিট কিনে নিয়েছি, ওর ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নেবো। যদি খায় তো খাবে, না খেলে না খাবে। ওটা এত ঘুম পাচ্ছে গাইস, কি বলবো। যাই হোক, এখানে আমাদের গ্যাসও শেষ হয়ে গেছে কালকে। মানে প্রত্যেকবার আমরা মানে সবজি টবজি শেষ করে যাই, এবার তো সবজি গ্যাস সবই শেষ। তো আমার গুলু সোনাটাও উঠে পড়েছে, এক্ষুনি উঠে পড়েছে। আমি পাশ থেকে উঠে পড়লেই আর বেশিক্ষণও থাকে না। যাই হোক, ওর মুখটা ধুয়ে দিলাম। হ্যাঁ, আজকে সকাল সকাল মাসিকে আসতে বলেছি, তো মাসি মানে এসে তারপরে ঘরে লাইট ফাইট জ্বালিয়ে ঘরটা মুছেছে, তো তাই আলোতে আরো উঠে পড়েছে। যাই হোক, ভালোই হয়েছে, উঠে পড়েছে। এখন ও খাবে, ওর ভাত তো রান্না হয়েই গেল। আমি চলে যাবো এখন স্নান করতে, আর সৌরভটা তখন ওকে খাইয়ে দাইয়ে সবকিছু করে রেডি করে দেবো, তারপরে সৌরভ যাবে। কি করছো কি করছো কি করছো কি করছো? এখন একা একাই উঠে পড়ে সোফায়। পড়ে যাবো তো, পড়ে যাবো শোনা, তুমি পড়ে যাবে না? পড়ে যাবে না বলো? হ্যাঁ হ্যাঁ, টাটা করে দাও, টাটা করে দাও। ওই দেখো, বারবার ও ঘোরাবে। আর বদমাইশিটা দেখো, দেখো বদমাইশিটা দেখো, দেখো দেখো বদমাইশিটা বারবার ঘুরিয়ে দিচ্ছে। যখনই দেখছে যে আমি ক্যামেরা মানে ভিডিও ক্যামেরা করছি, অমনি সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা করে দিচ্ছে। এত বদমাইশ। সো গাইজ, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, এখন বেরিয়ে পড়ছি। এই যে আমার বাবাকেও আমার মতো ম্যাচিং ম্যাচিং জামা পরিয়েছি, আমার সাথে ম্যাচ করে। আর আমাদের গাছ টাছগুলোকে সৌরভ একবার ফাইনালি জল টল দিয়ে নিল। এই গাছটা বাইরে ছিল, সেটাকে ঘরে করে দিল। তাহলে বলো কেমন লাগছে আমাদের দুজনকে? এই ইয়ারিংটা পরলাম গাইজ, এটা অনেক দিন ধরে ছিল আমার কাছে। ভালো করে নমো 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 করে নিচ্ছে। টাটা করে দাও ঠাকুরকে, একটু টাটা করে দাও। ঠাকুর, আমরা যেন সাবধানে চলে যাই। তো সৌরভ এখন সব জিনিসপত্র রাখতে গেছে গাইজ নিচে, আমরা একটু ওয়েট করছি, এবার আমরাও বেরোবো। আমরা একটু বাইরে ওয়েট করছি গাইজ, কারণ কি গাড়ির মধ্যে প্রচণ্ড গরম। তো সৌরভ আগে একটুখানি ওই একটা এনেছে ও, আমাদের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো ওটা মেবি এখন লাগাবে, লাগিয়ে ঠাগিয়ে নিতে পারবে। উঠে লাগাবে ফ্ল্যাগটা কবে লাগাবে? 15 তারিখ এখন লাগিয়ে কি করবো? তা গাড়ি তো আমার কাছে থাকবে, তাহলে কি করে লাগাবে? ওই দিনটা আমরা লাগিয়ে দেবো। কিছুক্ষণ একটু সামনেই বসে বললাম, তারপর পিছনে যাবো। পুরো মানে পুরো আগুনের মতো ছ্যাঁকা লাগছে বাবা। এদিকে ফাইনালি আমরা রওনা দিলাম, টাউনশিপ থেকে বেরোচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব মেঘ করেছে, প্রচন্ড পরিমাণে মেঘ করেছে গাইস। রাস্তায় হয়তো বৃষ্টি বাদল পেতে পারি আমরা। আর এরও তো ঘুম পাচ্ছে, কি মানে সত্যি এর কিন্তু ঘুম পাচ্ছে। তো দেখি যদি ঘুমিয়ে পড়ে তো ভালো, কারণ কি 11টার সময় খাওয়া শেষ করেছিল, 1টা বাজে, খিদেও পেয়ে গেল ওর। খাবার আমি নিয়ে নিয়েছি যদিও বা, কার মাদ্রাসাতে ভেবেছিলাম ওকে খাওয়াবো, কিন্তু পৌঁছাতে অনেক টাইম লাগবে, তাই অতক্ষণ ওকে তো আর না খাইয়ে রাখা যাবে না। একটুখানি ঘন্টাখানেক পরেও যদি একটু ঘুমিয়ে নেয়, তারপরে খাইয়ে দেবো উঠে।
ভাবতে পারবে না, কেটে আগে মশলাটাকে খেয়ে নিচ্ছে। আমি দেখেছি ওটা ঝাল ফাল খেতে না পছন্দ করে খুব। সৌরভ চিপস খাচ্ছে, চিপস খেতে খেতে গাড়ি চালাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে গাইস, অনেকক্ষণ আগে আমরা খেয়েছি। সৌরভ এখন গেল একটুখানি গাড়ির টায়ারের হাওয়া ভরাতে, খেতে খেতে ঘুমিয়ে পড়েছে। দেখো কি অবস্থা, প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে গাইস। একটু আগেও বৃষ্টি পেয়েছিলাম, তারপরে মাঝখানটা বন্ধ ছিল, আবার এখন দেখছি খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে ফ্রন্ট সিটে বসে যাওয়ার মজাটা আলাদা, বলো তাই না? যে বসবে সে কি মজা পাবে আমি কি করে বলবো? আমি তো গাড়ি চালাই, আমার অত কিছু মজা লাগে না। কি লাগে তোমার তাহলে? রেসপন্সিবিলিটি না, ছেলেটা আছে বলে সামনে বসতে পারি না। মানে তোমার কোনো ব্যাপার নেই আমি সামনে বসি কি না বসি, ইউ ডোন্ট ওয়ান্ট ইট। ব্যাপারের কিছু নেই এখানে, আমাকে ঠিকঠাক করে গাড়ি চালাতে হবে, এটাই হচ্ছে। বৃষ্টিতে সব থেকে বড় জিনিস, বৃষ্টিতে হয়ে যায় তো ঝাপসা হয়ে যায় না, গ্লাসে পড়ে। ভীষণ আনরোম্যান্টিক গো তুমি, ভীষণই আনরোম্যান্টিক গাইজ। আগে কিন্তু সৌরভ এরকম ছিল না, বিয়ের আগে। বিয়ের পর থেকে বেশি আনরোম্যান্টিক হয়ে গেছে। এখন এসে গেছি বেথুয়ার টোলে। এখনো আমার মহারাজ ঘুমাচ্ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে ছেলের সাথে। ধীরে ধীরে চালাও, আস্তে আস্তে চালাও, কি আর করবে, এত জোরে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে না। উঠে পড়েছে, এখন বৃষ্টি পড়ছে, কি আনন্দ দেখো, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ওই বাবা, আমরা এখনো পর্যন্ত মাদ্রাসাতে পৌঁছাইনি গাইস, 3:30 বাজে। এত বৃষ্টি হচ্ছে রাস্তায়, মাঝে মাঝে মানে এক এক জায়গায় ভাবার মতো নয়, তো স্পিডও তোলা যাচ্ছে না সেভাবে। আর এখন ছেলে তো হাফ খেয়ে ঘুমিয়ে পড়েছিল, এখন ওকে বাকিটা খাইয়ে দিই, কারণ আমাদের খাওয়া যখন হবে হবে, ওকে অ্যাটলিস্ট ঠিকঠাক করে খাইয়ে রাখতে হবে। গাড়ি থামিয়ে একটু ভুট্টা কিনে নিচ্ছি কৃষ্ণনগর এখান থেকে। কে নেবে, আমি নেবো? থ্যাংক ইউ। না না ওইদিকে না, চল আমরা ঘুরে আসি, ঘুরে আসি। তো দেখেছি এটা কি রে, এটা কি গো, এটা কি দেখো তো, এটা কি দেখো তো। আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ থালি, যাতে ছেলেকে একটু খাওয়াতে পারি, কিন্তু আলু ভাজা ছাড়া কিছুই খাচ্ছিল না। এখানকারই কেমন দাম এগুলো? হাড়গুলো সব আলাদা আলাদা দাম। গাইস আমি দেখো এটা কিনেছি, কি বাজে লাগছে আমাকে দেখো, বাট স্টিল এটা কিনলাম। নাক নেই আর কি হবে। আরেকটা কিনেছি, আমার ছেলে ঝাপঝুপ দিয়ে দিচ্ছে চারিদিক থেকে। দেখো গাইস, ওকে দেখো কি করছিস, গিয়ারটা টানতে গেছে। যাই হোক, আর এটা হচ্ছে এইরকম,
লুকিং ভেরি ব্যাড আই গেস, বাট স্টিল একটা কিনে রাখলাম যদি কখন ইচ্ছা হয় পড়তে। সব জানে যে গিয়ার দেওয়ার পরে স্টিয়ারিং ঘোরাতে হয়। গাইজ এখান থেকে উঠে গিয়ে এখানে গিয়ারটা দিল, গিয়ে যেহেতু গাড়ি চলছে না অমনি নিজে স্টিয়ারিংটা ঘুরিয়ে দিচ্ছে গিয়ে। চিন্তা করো আজকালকার বাচ্চাদের, না ও আমার আগে গাড়ি চালানো শিখে যাবে, আমি তো প্রেগন্যান্সির জন্য শিখতে পারলাম না। আচ্ছা এখন না বাবা, ওকে ধরো। চলো চলো ধরো ধরো। ও বাবা, ও হাত ছড়িয়ে দিচ্ছে। চালাও তুমি, চালাও চালাও চলো, স্টিয়ারিং ঘোরাও, চালাও গাড়ি চলো। ও এক হাতে জানে যে বাবা এক হাতে স্টিয়ারিং ঘোরায়, এক হাতে এ করে, আবার দুলছে আবার। চিন্তা করো, আর 1 বছরেই ও গাড়ি চালানো শিখে যাবে আমার মনে হচ্ছে। যা উড়ে উড়ে চালাচ্ছে গাড়িটা। দেখো সন্ধে হয়ে গেছে গাইস দেখতে দেখতে, এন্ড হি ইজ গেটিং সো বোর্ড। ধোয়া, এত ধোয়া মতো হয়ে যাচ্ছে যে সৌরভ বাইরে বেরিয়ে মানে গাড়ির কাঁচ মুছছে, কেন কি এমনিতে আর হচ্ছে না, মানে জল দিয়ে মুছে মুছে আর হচ্ছে না। বাড়ির কাছে চলেই এসেছি, এখন একটু মিয়ানমারে ঢুকেছি, পাখিগুলো দেখছে বুঝলে গাইস। এসে এসে কান্নাকাটি প্রথমে, তারপরে এসে শুরু করে দিয়েছে দুষ্টুমি। যা খুলছে না এখানে 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 সো গাইস এসে ওকে সাবু খাওয়ানো হয়ে গেল আমাদের। ও যেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখো খেয়াল রাখো। মিষ্টিটা খুব ভালো মিষ্টি, তুমি খেয়ে দেখো। সাদা মিষ্টি দিয়েছো? হ্যাঁ সাদা চৌকো মিষ্টিটা খুব ভালো মিষ্টি। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম গাইস, 15টা বাজে যায়, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। মাঝখানে আর ব্লগ করিনি কারণ কি এতদিন পরে এসেছি, অনেক কথাবার্তা থাকে, আর কথাবার্তার থেকেও এখন বেশি হচ্ছে আমার ছেলে দুষ্টুমি করছে, ওকে নিয়েই সবাই মানে ওর ব্যাপারেই কথা হচ্ছে এই হচ্ছে, তো তখন আর ব্লগটা করিনি। আর এখনও ঘুমিয়ে পড়েছে, একটু পরে আবার খাওয়ার টাইম হয়ে যাবে। আর কালকে একটুখানি আমার ডাক্তার দেখাতে যাওয়ার আছে, যেটার জন্য এসছি মেনলি আর কি। কালকে 4:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। সৌরভ আবার কালকে রাত্রিবেলায় চলে যাবে, যেহেতু পরশু অফিস আছে। তো কালকে একটা খুব হেক্টিক দিন হতে চলেছে আমাদের জন্য, বাট আমি তো ব্লগ করবো, সো তোমরা দেখতেই পারবে। গাইস আমার বাবার তো এখন খেলা হয়ে গেছে, এখন আমার বাবা দুষ্টু করে যাচ্ছে, খালি খালি দুষ্টু দুষ্টু করে যাচ্ছে। সব ইয়ে হচ্ছে হিসেবে এরকম বানানো হয়েছে বুঝলি। সো গাইস এই যে আমার গোপু সোনার জামা, গোপু সোনার এটা কার মা? আমার তরফ থেকে এনেছো? আচ্ছা খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আমি ভাবছিলাম এই পিঙ্ক, কেন আমি পিঙ্ক শাড়ি পরবো। তো এই যে জামা প্যান্ট গোপু সোনার, আমার সাথে ম্যাচিং। এটা এখানকার মিঠু আন্টি দিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। এটা ঠাকুরের পাতার জন্য একটা কাপড়, এটা আমার তরফ থেকে, এটা আমার মার তরফ থেকে জন্মাষ্টমী উপলক্ষে পেন্টুর সাথে মানে প্যান্টের সাথে। সো আমার গোপু সোনার জন্য জামা কাপড়গুলো, দোলনাগুলো, মানে আমার গোপু সোনার শপিংগুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। এটা আই থিঙ্ক চিচিঙ্গার, আই থিঙ্ক না মানে এটা চিচিঙ্গা, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়া, এটা মানে লোটে মাছের ফ্রাই নাকি? লোটে মাছের ফ্রাই। এটা হচ্ছে চিংড়ি মাছ মেবি, এটা চিংড়ি মাছ না রুই মাছ, এটা রুই মাছ, রুই বা কাতলা কিছু একটা হবে। এটা ডাল, চাল। ব্যাস এই হচ্ছে আমাদের ডিনার আজকে। সো গাইস আজকে আমরা প্রচন্ড পরিমাণে টায়ার্ড, তাও খেয়ে আসতে আসতে তো অলমোস্ট 11:30 বাজতেই যায়। এখন শুয়ে পড়ছি, কালকে আবার ডক্টরের কাছে যাওয়ার আছে। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা বাই, গুড নাইট, সুইট ড্রিমস এন্ড স্প্রেড লাভ। টাটা করে দাও, লজ্জা পেয়ে যায় আবার।